নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু করছি পুজো দিয়ে। তো আমার পুজো করা হয়ে গেছে। তো ঠাকুরকে কি প্রসাদ নিবেদন করেছি, পুজো হয়ে গেল। প্রসাদ পরে তুলবো, কিছুক্ষণ থাক ঠাকুরের সামনে। আমি এখন চা বসাতে যাব। এদিকে রুটি হচ্ছে, ডাল বসিয়েছি। কালকে যে নতুন প্রেশার কুকারটা নিয়েছিলাম, সেই নতুন প্রেশার কুকারে ডাল বসেছি। তো ডাল আমি স্নান করার আগে সিদ্ধ করতে বসেছিলাম। আমার পুজো করতে করতে ডাল সিদ্ধ হয়ে যায়। এদিকে আবার ফুলকপির তরকারি করবো, তো একটু ভাপে দিয়েছি গরম জল দিয়ে। তো ডাল সিদ্ধ হয়ে এসেছে, এখন টমেটো কেটে দিলাম। ডাল সিদ্ধ হওয়ার পরে টমেটো দিই, দু একটা সিটি আর দিব, টমেটো গলে যাবে। ডাল দিয়ে টমেটো দিয়ে মটর ডাল খেতে বেশ ভালো লাগে আমাকে। সাথে মূলও দিই, আজকে মূলও নেই, না তো মূলও দিতাম আমি। আজকে দুপুরের মেনুতে শিম ভাজা হবে। ফুলকপি ওইদিকে গরম জলে বসেছি কড়ায়, এদিকে আবার আলু কেটে রেখেছি, আলু ফুলকপির তরকারি হবে। তো আজকে দুধ দিয়ে, এই আমুল দুধে প্রতিদিন চা করি, তো আজকে এই দুধের প্যাকেট আনলো আমার ছেলে সৌভিক। তো দুধের প্যাকেটটা কেটে আমি দুধটা ঢেলে নিলাম, গরম করতে দেবো। ফ্রিজে ছিল, ঠান্ডা বরফ হয়ে গেছে। দুধের মধ্যেও আবার বরফ জমে আছে, দুধগুলো জমে গেছে। তো আমি ঢেলে নিলাম, গ্যাসে আবার গরম করতেও বসিয়ে দিলাম। তো দুধ যখন গরম হবে চা করব, আর সৌভিক মিটিকে এই দুধ দিয়েও হরলিক্স গুলে দেবো। তো এর মধ্যে ওদের হরলিক্স করা হয়ে গেছে, দুধ দিয়ে করলাম। আমুল দুধের করলাম না আজকে, এই ভাগীরথী দুধ দিয়েই করলাম। আর আমাদের চাও হয়ে গেছে, বাকি যে দুধ থাকলো সেটা ফ্রিজে রেখে দেবো। ওরা এই দুধ এমনি খায় না, ওই হরলিক্স দিয়ে খায়, না তো চায়ের সঙ্গে খায়। তো এই টমেটোটা আমি ফুলকপির তরকারিতে দিব। এদিকে মিঠি ওর বাবাকে আবার পাউরুটি খাইয়ে দিচ্ছে চায় দিয়ে। মিঠি নিজেও খাচ্ছে, ওর বাবাকেও খাইয়ে দিল। আজকে ওর বাবার বার্থডে, তো ওই জন্য একটা কেকও এনেছিল, কেক কাটলেও আবার। তো আমরা পাউরুটি দিয়ে চা খাবো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। ডাল সিদ্ধ তো আগেই হয়েছিল, টমেটো দিয়েছিলাম, টমেটো গলানোর জন্য 2 সিটি দিয়েছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। সাথে আবার হলুদও দিয়ে দিলাম। আমি ডাল সিদ্ধ করে বাটিতে ঢেলে তারপর আমি হলুদ দিই। তো ডাল সিদ্ধ হওয়ার পরে সেই উনানে আমি ভাতে জল বসেছিলাম গরম করতে। আমি জল গরম হয়, তারপর চাল ধুয়ে দিই। তো আমি চালটা ধুয়ে দিয়ে জলগুলো ফেলে দিচ্ছি, প্রেশার কুকারের মধ্যেই ঢালছি। চারিদিকে ডালগুলো লেগে আছে, তো ভিজিয়ে রাখলে শুকনো ডালগুলো আবার ব্রাশ দিয়ে ঘষলে প্রেশার কুকারটা ভালো করে মাজা যায়, তাই। তো এইদিকে আবার ফুলকপির তরকারি হয়ে এসেছে, আর একটু শুকনো হবে, তাই কিছুক্ষণ গ্যাসে রাখবো। আর একটু যখন শুকনো হবে তারপর তরকারিটা ঢেলে নেবো। তারপরে হবে শিম ভাজার পরেই ডাল হবে, মটরের ডাল। এদিকে চা খাওয়ার বাসন, ডাল সিদ্ধ করার প্রেশার কুকার, যেগুলো সমস্ত বাটি আছে, সেগুলো বাসনগুলো আমি ধুয়ে নিব, কলতলায় রেখে আসবো। এখন হরলিক্স আজকে শেষ হয়ে গেছে, ওটাও ধুয়ে নিব। মিঠির আজকে ভর্তি ডেট, আজকে 2 তারিখ, 2রা জানুয়ারি। ও রেডি হয়ে গেছে। এখন বাজে 10:15। তো রুটি খাচ্ছে মিষ্টি দিয়ে, খাওয়া হয়ে গেছে, সাথে একটু মিষ্টি আছে, ওটা খাচ্ছে, খেয়ে স্কুল যাবে। আমি একটু বাজারে যাব, পাশে থাকুন আমার। বাজার থেকে এইমাত্র এলাম, গিয়েছিলাম 11:30 গিয়েছিলাম, এখন 1:30 বাজে। এইমাত্র আনলাম হচ্ছে এই মাছগুলো আনলাম, দেখতে ভালো লাগলো, নিলাম। ডিম নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। টমেটো নিয়েছি, ফুলকপি, বেগুন নিয়েছি, এতে টমেটো আছে। রান্না হয়েছে ভাত, ডাল, শিম ভাজা, আলু ফুলকপির তরকারিতে ভেঙে হালুয়া হয়ে গেছে। তারপর ওদের দিয়ে দিয়েছি, সৌভিককে দিলাম। মিঠি তো স্কুল গেছে। এখন বাজে 3:15, ছাদে উঠছি এখন আমি জামা কাপড় তুলতে। বাজারে গিয়েছিলাম, বেগুন, শাক,
সর্ষে শাক নিলাম, মাছ নিলাম, কাটা ধোয়া করে এলাম। এরপরে যে মাত্র ছাদে এলাম। কালকে যে কাজটা হয়নি আজকে সে কাজটা হলো। এখন আমি যাবো, নিচে যাবো, শাক বাজবো। তারপরে মিঠি তো আজকে দেখি গান হয় কিনা। কালকে আছে গানে, একটা বুধবারে গ্যাপ গেছে, এবার হতে আজকে বোধহয় বুধবারটা হতে পারে, দেখি হয় কিনা। নিয়ে যাবো, বলেছিল, ডেকেছিল। তো যাই নিচে। ছোটো মাছ কাটতে খুব ঝামেলা লাগে, ছোটো মাছ কাটার জন্য কেউ কেটে দেওয়ার নেই, আমাকেই কাটতে হয়, ওই জন্য নিই না। আজকে পেলাম, বেগুন দিয়ে সরষা বাটা টমেটো দিয়ে ভালো লাগে খেতে, তো আজকে কেটে রাখলাম, কালকে রান্না হবে। রোদটা বেশ ভালো লাগছে, নিচে সারাক্ষণ ছাদে নিচে ছিলাম, ঠান্ডা লাগছিল। ছাদে এলে রোদটা ভালো লাগে, এখন রোদটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণ থাকি। আজকে বাজার থেকে আসার পথে রেল লাইন ক্রস করতে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই পারে মালদা থেকে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা না ছাড়লে এই ট্রেনটা সিগন্যাল পাইনি, ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যখন ট্রেনটা গেল তারপরে এসেছিলাম আমরা। আমাদের মিটমিটে রোদ, খুব ভালো লাগছে। আর আমি আছি, ওই জন্য আমার মেয়েও চলে এসেছে নিচে থেকে। এই যে এই তো, ওকে আসতেই হবে, আমার পেছন পেছন ওকে আসতেই হবে, জানিস। বান্ধবী এসেছে, সেজন্য খেলার জন্য ছটপট করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, কয়েকদিন ছিল না। হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ লাগিয়ে দিব। মিঠি ছাদ থেকে নামতে না নামতেই, আমার আসতে না আসতেই চলে গেছে ওর বান্ধবী বাড়ি খেলতে। 2-3 দিন খেলতে পারিনি তো, আজকে ছুটে চলে গেছে। স্কুল থেকে এসে খাইয়ে নিও। সেই সরষা শাকটি বাজবো, আর ফুলগুলো আলাদা করে রাখবো, কালকে একটু ফুলের বড়া করবো। সরষা ফুলের বড়াও ভালো লাগে, সরষা ফুলের বড়া, সজনা ফুলের বড়া, এগুলো খাই আমি, করি আমি, আমার ফ্যামিলিতে সবাই খাই। মিঠি আবার আমার জন্য কেক রেখেছে। শাক থেকে সর্ষের ফুলটি বেরোলো, কালকে বড়া করব। এই শাক বেছে নিলাম, আর এখানে এই যে আবর্জনাগুলো আছে সব ফেলে দেবো, ডাঁটাগুলো শক্ত, ডাঁটাগুলো তো খাওয়া যাবে না, তাই বেছে বেছে শুধু পাতাগুলোই নিলাম। আর এই সরষা ফুলটি বেছে নিলাম, বেছে কটাই বেরোলো, কালকে এটা দিয়ে বড়া হবে। মিটি স্কুল থেকে এসে হাত পা ধুয়ে তার বান্ধবী বাড়ি খেলতে পালিয়েছিল, তো বই স্কুল থেকে এনেছিল তখন দেখায়নি। এখন হাত পা ধুয়ে খেলে এসে হাত পা ধুয়ে ঘরের মধ্যে ঢুকে ব্যাগ থেকে বইগুলো বের করছে, আমাদের দেখাবে বলে। কি কি বই পেয়েছে সে নিজেও দেখবে, উৎসাহিত হয়ে আছে, নতুন বই বলে কথা। নতুন বই পেলে আমরাও ওরকম করেছিলাম, প্রথম দিন 1 দিন 2 দিন 3 দিন খুব দেখেছি, কিন্তু পরের বারে পড়তে আমার খুব আগ্রহ থাকতো, কিন্তু এখন মিঠির হবে কিনা জানি না। তো বইগুলো বের করেছে 1-2 করে, সবটাই আমাকে বলছে এটা উইংস পার্ট 1, উইংস পার্ট 2, এটা 1, এটা পার্ট 2 উইংসের, এটা হচ্ছে উইংস পার্ট 3, এটা আবার জগৎবাড়ি 3 শ্রেণীর ক্লাস 3-তে উঠলো তো, তাই অনেকগুলোই বই। এটা হচ্ছে আমার গণিত অঙ্ক বই, এটা হচ্ছে বিজ্ঞান বই, আমাদের পরিবেশ বিজ্ঞান। এটা হচ্ছে পাতাবাহার বাংলা, এটা ইংলিশ। এক এক করে সব বই দেখালো। এটা আবার স্বাস্থ্য শারীর শিক্ষা। মোট কটা বই আছে গণিনি, 1 2 3 4 5
6, 7, 8, 9টা 9টা বই ক্লাস থেকে। আমাদের আবার অন্য রকমের বই ছিল ক্লাস 3 বই, এখন তো পুরোটাই সিলেবাস চেঞ্জ করে দিয়েছে, পুরো বইগুলোই আলাদা। তা আমি মিঠিকে বলছি শুধু বই দেখলে হবে না, বই পড়তে হবে। ক্লাস 3তে উঠেছিস, অনেকগুলো বই আছে, এখন শুধু খেলা খেলা করলে হবে না, শুধু পড়া করতে হবে। ঠিক আছে ঠিক আছে বলছি, তো আবার মাথাও নড়াচ্ছে। ওকে বলছি যে এবার যা করলে এরপর থেকে যেন ভালো রেজাল্ট হয়। এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।